আন্তর্জাতিক বাজারের সব পণ্যের দামই এখন নিম্নমুখী, দেশে ঊর্ধ্বমুখী। স্থিতিশীলতা ফিরছে আন্তর্জাতিক পণ্য বাজারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিঘাতে গত বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে অধিকাংশ পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। জ্বালানি, খাদ্যশস্য, শিল্প, কাঁচামাল এবং সারের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়ে যায় উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ দেশ। বর্তমানে এর বিপরীত প্রবণতা দেখা যাচ্ছে বাজারে। বৈশ্বিক পণ্য বাজারে প্রায় সব পণ্যের দাম এখন নিম্নমুখী, তবে বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে দাম কমেনি, বরং কয়েক গুণ বেড়েছে। পণ্য বাজারের মূল্য পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের নিয়মিত মাসিক প্রতিবেদনের মার্চ সংস্করণে দেখা যায়, হাতে গোনা কয়েকটি বাদে অধিকাংশ পণ্যের দাম এখন কমতির দিকে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় 2023 সালের ফেব্রুয়ারিতে এসব পণ্যের দাম কমেছে 10 থেকে 50% কাছাকাছি। প্রধান 8টি নিত্য পণ্যের প্রয়োজনীয় আমদানি মূল্য এবং খুচরা বাজার তুলনা করে এই চিত্র পাওয়া গেছে। এই 8 পণ্য হলো সয়াবিন তেল, পাম তেল, চিনি, আটা তৈরির গম, পেঁয়াজ, মসুরের ডাল, ছোলা এবং মটর ডাল। সয়াবিন তেলের উদাহরণ দেয়া যাক। গত বছর মে মাসে বন্দর দিয়ে অপরিশোধিত সয়াবিনের গড় আমদানি মূল্য ছিল টন প্রতি $1,883। এই মাসে খালাস হওয়া সয়াবিনের আমদানি মূল্য কমে গেছে $1,331। প্রতি টনে কমেছে $552 বা প্রায় 29%। এই হিসাবে দেশেও একই হারে কমার কথা, অথচ দেশে সয়াবিন তেলের দাম কমেছে 8%। সয়াবিনের মতো পাম তেলের দামও কমেছে বিশ্ববাজারে। 10 মাস আগে যে পাম তেলের আমদানি মূল্য ছিল প্রতি টনে $1,533, এখন তা নেমে এসেছে $975। এই হিসেবে বিশ্ববাজারে কমেছে 36%, তবে একই সময়ে দেশে দাম কমেছে 26%। বিশ্ববাজারে দাম কমার তালিকায় আরেকটি পণ্য মসুর ডাল। এই পণ্যটি প্রতি টনে কমেছে $180 বা 20%, তবে দেশের বাজারে কমেছে 10%। এখন মোটা মসুর ডাল কেজি $100। গত বছর মে মাসে আটা তৈরির গমের টন প্রতি আমদানি মূল্য ছিল গড়ে $360। মাঝে দাম বাড়লেও রাশিয়া ইউক্রেন শস্য চুক্তির পর ইউক্রেন গম রপ্তানি শুরু করে, তাতে বিশ্ববাজারে গমের দাম স্থিতিশীল রয়েছে। এ মাসে আমদানি হওয়া আটা তৈরি গমের টন প্রতি মূল্য পড়েছে $360। বিশ্ববাজারে একই থাকলেও দেশে একই সময়ে ব্যবধানে খুচরা বাজারে আটার দাম বেড়েছে 35%। শুধু এসব পণ্য নয়, বিশ্ববাজার থেকে যেসব পণ্য দেশে আমদানি করা হয় বিশ্ববাজারে ওসব পণ্যের দাম নিম্নমুখী, কিন্তু দেশের বাজারে ওসব পণ্য দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।